বাংলাদেশ জামাত ইসলামীর ভারপ্রাপ্ত আমির হিসেবে দায়িত্ব পালনকারী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, উপস্থিত আছেন কুমিল্লা জেলা উত্তরের সংগ্রামী আমির কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য জনাব আব্দুল মতিন, আরো উপস্থিত আছেন জেলা সেক্রেটারি। 7 বছর এই দেশ পরিচালনা করেছে। 53 বছরের গ্রস রেজাল্ট আজকে এটাই দাঁড়িয়েছে, বাংলাদেশের 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। বাংলাদেশে 18 লক্ষ কোটি টাকা বাংলাদেশ ঋণী বিশ্ব অর্থনৈতিক সংস্থার কাছে, বিভিন্ন প্রতিষ্ঠান এবং রাষ্ট্রের কাছে। এই 53 বছরে জামাত ইসলামীর মাত্র 2 জন মন্ত্রী রাষ্ট্র পরিচালনা অংশীদার ছিলেন। কাজেই এই রাষ্ট্র পরিচালনার যাবতীয় দায় দায়িত্ব মূলত 3টি দলের সাথেই সম্পৃক্ত: বিএনপি, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি। এই 53 বছরে বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়া নয়, সমগ্র বিশ্বের একটি অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশে পরিণত হতে পারত। শুধুমাত্র বিশ্বব্যাংক ডেল্টা প্রজেক্টের নামে বাংলাদেশের উত্তরাঞ্চল যমুনার 2 ধারে অর্থনৈতিক করিডোর স্থাপনের আয়ের একটি চিত্র তুলে ধরেছে। এই প্রজেক্ট যদি বাস্তবায়ন হতো তাহলে বাংলাদেশের অর্থনীতিতে প্রতি বছর 37 লক্ষ কোটি টাকা যোগ হতো। বাংলাদেশের বাজেট হলো এই বছর 6,97,000 কোটি টাকা। 7 লাখ কোটি টাকা হলো বাজেট, আর একটি প্রজেক্টে বছরে ইনকাম হতো 37 লক্ষ কোটি টাকা। কিন্তু এই উন্নয়ন, এই সমৃদ্ধি এবং অগ্রগতি হতে পারে নাই। এই দেশে সৎ লোকের অভাব, এই দেশে ভালো মানুষের অভাব, সুশাসনের অভাব, দুর্নীতিমুক্ত স্বচ্ছ জবাবদিহিমূলক প্রশাসনের অভাব। এই অভাব পূরণ করার জন্যই আজকে বাংলাদেশ জামাত ইসলামী অন্তর্বর্তীকালীন সরকারের নিকট 10 দফা সংস্কার প্রস্তাব উপস্থাপন করেছে। বাংলাদেশের জমিনে আর যেন কোনো স্বৈর শাসক, আর যেন কোনো ফ্যাসিবাদ, আর যেন কোনো হাসিনা, দুর্নীতিবাজ, খুনি, লুটেরা সরকার ক্ষমতা আসতে না পারে, এই জন্য সংস্কারের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। তার 1 নম্বর প্রস্তাবে রয়েছে, যিনি একবার প্রধানমন্ত্রীর চেয়ারে বসেন তিনি মনে করেন মৃত্যুর আগ পর্যন্ত আর চেয়ার থেকে তিনি সরবেন না। আমাদের প্রস্তাব হচ্ছে পরপর 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। এরপর আমরা প্রস্তাব দিয়েছি প্রধানমন্ত্রী সব, রাষ্ট্রপতি শুধু কবর জিয়ারত করবেন, আর কোনো দায়িত্ব নাই। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে একটি ভারসাম্যতা নিয়ে আসতে হবে। এরপর আমাদের জামাতের প্রস্তাব হচ্ছে প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বিচার বিভাগ সংস্কার করতে হবে। কারণ এই বিচারপতিরা বিচারের নামে আওয়ামী লীগের গুন্ডা বাহিনী, জল্লাদ বাহিনী সেজে হাইকোর্ট থেকে, সুপ্রিম কোর্ট থেকে, ট্রাইব্যুনাল থেকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়ে জামাতের নেতৃবৃন্দকে বিচারিক হত্যাকাণ্ড সংগঠিত করেছে। সুতরাং এই বিচার ব্যবস্থা পরিবর্তন করতে হবে। কোন খুনি, কোন দালাল, কোন চিহ্নিত শপথপত্র রাজনীতিবিদ গুলি খায়া হলেও বিচার করবেন, এই ধরনের কোন বিচারক যেন বিচারকের চেয়ারে বসতে না পারে। এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে প্রস্তাব দেওয়া হয়েছে আপনারা জুডিশিয়ারি সংস্কার করুন। এরপর আরেকটি প্রস্তাব আমরা দিয়েছি, সেটা হলো নির্বাচনের সংস্কার। এই নির্বাচনের সংস্কার হলে এমন যে যিনি ক্ষমতায় থাকবেন তিনি যেভাবে চাবেন সেইভাবে ইলেকশন হবে। এইটা আমরা মানি না। আমাদের বক্তব্য আইন অনুযায়ী জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবে। যারা এর বিরুদ্ধে দাঁড়াবে ক্রিমিনাল অফেন্সের মাধ্যমে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। রাষ্ট্র পরিচালনা করেন সরকার, আর পুলিশের দায়িত্ব হলো আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব হলো পুলিশের। আমরা দেখেছি
বিগত সরকারে যারা ছিলেন অতীতে 53 বছর যাবৎ তারা পুলিশকে লাঠিয়ালে বাঁশি হিসেবে ব্যবহার করেছেন। ফলে এই পুলিশ জনগণের বন্ধু নয়, জনগণের শত্রু হয়েছে। এই পুলিশ চাঁদাবাজি করে, মাস্তানি করে, মাদক দ্রব্য সরবরাহ করে। আমরা এমন আইনের সংস্কারের কথা বলেছি, পুলিশের নিয়ন্ত্রণ পুলিশের হাতে থাকবে, কিন্তু কোনো অভিযোগ যদি উত্থাপিত হয় তা তদন্ত করবে একটি নিরপেক্ষ কমিশন। এই কমিশনে পুলিশের কোনো লোক থাকবে না। ফলে পুলিশে থেকে সব ধরনের দুর্নীতি, অসততা, অস্বচ্ছতা, ডাকাতি, চাঁদাবাজি, মাস্তানি, দলীয় লাঠিয়াল হিসেবে ব্যবহার করার সকল রাস্তা বন্ধ হয়ে যাবে। এই সংস্কার করার পর জামাত বলেছে অবিলম্বে নির্বাচন সম্পন্ন করতে হবে। এই নির্বাচন যদি আগে হয় আর কোনো সংস্কার যদি না হয় তাহলে স্বৈরাচারী ব্যবস্থা থেকে যাবে। এই স্বৈরাচারী ব্যবস্থায় শুধুমাত্র ব্যক্তির পরিবর্তন হবে, কিন্তু নীতিগতভাবে নীতির কোনো পরিবর্তন হবে না। বাংলাদেশের জনগণ এটা চায় না। সম্মানিত ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী আমাদের সম্মানিত আমির জাতির সামনে 3টি বক্তব্য দিয়েছেন। একটি হচ্ছে আমাদেরকে জাতীয়ভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে, কারণ হাসিনা সরকার বাংলাদেশের চিরতর দুশ্মন আধিপত্যবাদী ভারতে আশ্রয় নিয়ে ভারতকে ব্যবহার করে বাংলাদেশে অশান্তির পরিবেশ তৈরি করতে চায়। এই জন্য বাংলাদেশের 18 কোটি মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এই পতিত স্বৈরাচারী সরকার আর ভারতের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার প্রতিরোধ এবং প্রতিবাদ করে তুলতে হবে। এরপর আমরা বলেছি সংস্কার, এরপরে হলো নির্বাচন। আমাদের অনেকেই বলেন জামাত নির্বাচন চায় না, জামাত ইসলামী নির্বাচন চায়। জামাত একটা নির্বাচনমুখী দল, কিন্তু জামাত একটি অর্থবহ নির্বাচন চায়। জেলা নির্বাচন জামাত চায় না। সুতরাং বিভ্রান্তি সৃষ্টি করার কোনো সুযোগ নেই। আমরা দাউদকান্দির এই ঐতিহাসিক জায়গায় দাঁড়িয়ে বলতে চাই, বাংলাদেশ আজকে রক্তঋণে আবদ্ধ। জামাত ইসলামীর 11 জন নেতাকে 11 জনের মধ্যে 5 জনকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে। 6 জন কারাগারে থাকা অবস্থায় কারাগারে মৃত্যুবরণ করেছেন। তার মধ্যে বিশ্বনন্দিত নেতা অধ্যাপক গোলাম আজম রয়েছেন। বারবার সংসদ নির্বাচনে বিজয়ী মাওলানা আব্দুস সুবহান রয়েছেন। শাইখুল হাদিস মাওলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ রয়েছেন। আর গত বছর কারাগারে চিকিৎসা বঞ্চিত অবস্থায় পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বিশ্বনন্দিত মুফাসসিরে কুরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে। এই জুডিশিয়াল কিলিং এর ব্যাপারে এই সরকারকে আইন সংশোধনের মাধ্যমে বিচারিক হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, যারা নির্দেশ দিয়েছেন, যারা স্কাই কেলেঙ্কারি করেছেন, যারা আদালতে বসে আলাপ আলোচনার মাধ্যমে সাজা দিয়ে জামাত নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছেন, তাদের সবাইকে বিচারের আওতায় এনে বাংলাদেশ থেকে রক্তঋণ থেকে মুক্ত করতে হবে। আমাদের আরো বক্তব্য, বাংলাদেশের ছাত্র সমাজ ছাত্র জনতাকে সাথে নিয়ে 5ই আগস্ট 2000 ছাত্রের প্রাণের বিনিময়ে বাংলাদেশ স্বৈর শাসনের কবল থেকে মুক্তি লাভ করেছে। সুতরাং এই গণহত্যার সাথে জড়িত শেখ হাসিনা, তার দূষর এবং প্রশাসনে যারা জড়িত, তাদের সবার বিচার করতে হবে। এই বিচারের মাধ্যমেই বাংলাদেশ রক্তঋণ থেকে মুক্তি লাভ করবে। এরপরে নির্বাচন হবে, জনগণের নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনা করবে। আর এই রাষ্ট্র পরিচালনা নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী। আগামী দিনে জামাতের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে জাতি গঠন, রাষ্ট্র গঠন, সরকার গঠন, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারে